হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। তো তোমাদের সাথে মানালির ভিডিও অনেকগুলো শেয়ার করলাম, সিমলা মানালি। তো এবারে দেখো, মানালি থেকে আমরা যখন কসল যাচ্ছি, তো তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো মানালি থেকে কসল যাওয়ার পথে আমরা মণিকরণটা ঘুরে নিয়েছিলাম। তো এই যে যাচ্ছি দেখো, মানালি থেকে আমরা রওনা হয়েছি তো কসলের উদ্দেশ্যে আর কি। মানে মানালি থেকে তোমাকে ডাউনে আসতে হবে কসল আসতে গেলে। কসল কসল আসতে গেলে ডাউন ভুল হবে। কসলের রাস্তাটা খুব বাজে, সেই রাস্তাটার আমি আর ভিডিও করতে পারিনি। এটা এখনও আমরা মানালিতেই রয়েছি আর কি। মানালির রাস্তাঘাট খুব চওড়া, কসলের রাস্তাঘাট কিন্তু কসল যাওয়ার জন্য যে রাস্তাটা খুবই বাজে। তো সব থেকে বাজে রাস্তা তোমার মণিকরণ যখন তোমরা যাবে, তো ওই জন্য এখন অনেকেই মণিকরণটা বাদ দিচ্ছে। তো মণিকরণ কসল যেতে যে মণিকরণ, সেই মণিকরণের ভিডিওই আজকে তোমাদের সাথে শেয়ার করব। মণিকরণে তোমাদের দেখার মতো আছে তোমার আর কি গুরুদ্বারা আর মন্দির আর কি তোমার একদম পাশাপাশি। সেটা দেখার জন্যই আমরা চলে এসেছি। ওই দূরে দেখো, দেখা যাচ্ছে ভিউজটা একবার দেখো, দূরে তোমার ওখানে গুরুদ্বারা আর তোমার টেম্পল পাশাপাশি। তো এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো মণিকরণ যাওয়ার রাস্তাটা এতটাই বাজে, চিন্তা করতে পারবে না। এবড়ো খেবড়ো প্রচণ্ড, যত রাস্তা আমরা গেছি সব থেকে বাজে বলতে গেলে আর কি তোমার মণিকরণের রাস্তাটা। তো অনেকেই ট্যুরে রাখে, যারা তোমার সিমলা মানালি ট্যুর করে তারা মণিকরণটা রাখে, কিন্তু আমি বলবো এখন সবাই মণিকরণ বাদ দিচ্ছে। কারণ মণিকরণের রাস্তায় যদি একটা কোনো গাড়ি খারাপ হয়, তোমরা আর সব পরপর গাড়ি দাঁড়িয়ে যাবে, পাস দেওয়ার কোনো জায়গা নেই। এই দেখো, আমরা মণিকরণে পৌঁছে গেছি। বলছিলাম গুরুদ্বারা, এই যে গুরুদ্বারা দেখো, এই গুরুদ্বারার সামনে আমরা রয়েছি আর সাইডে টেম্পল। এইটা পুরো গুরুদ্বারার আর কি তোমার জায়গাটা আর কি। তো পতাকা দিয়ে সুন্দর করে সাজানো, দেখো আর চারপাশের ভিউজটা দেখো, পাহাড়ে ঘেরা এই গুরুদ্বারা। ওই পাশে দেখো মন্দির, দেখতেই পাচ্ছ। তোমাদের আর কি গুরুদ্বারার মধ্যেই প্রবেশ করতে হবে, সেখান দিয়ে ঢুকে তোমাদের মন্দিরে যেতে হবে। আর এই দেখো, এখানে এই যে জলটা বেরোচ্ছে দেখতে পাচ্ছ, ওখান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, এটা তোমার উষ্ণ প্রস্রবণ যে হয় না, তার জল আর কি। হট স্প্রিং, হট ওয়াটার এখান দিয়ে বেরোচ্ছে। ওই যে ধোঁয়া উঠছে দেখো, কতটা বুঝতে পারছো তোমরা জানি না, পরে আরও ভালো করে তোমাদেরকে দেখাবো। ওই যে ওই জলটা বেরোচ্ছে দেখো, গরম জল যেহেতু, আর দেখো পুরো ওই পাথরগুলো পুরো লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো মণিকরণে আসার উদ্দেশ্য হলো তোমাদের এই এই দুটো জায়গা আর কি দেখা। তো আমরাও সেইগুলো দেখার জন্যই আর কি চলে এসেছি। তো বেশ ভালোই লাগলো মণিকরণটা। তো আমরা মানালিতে 4 দিন ছিলাম, সিমলায় 2 দিন ছিলাম। আমরা একটু লং জার্নি করেছিলাম। অনেকে তোমার 5 রাত্রি 6 দিনের ট্যুর করে, তাদের শুধু থাকে তোমার সিমলা মানালি আর এই কাসলটা আর কি, মণিকরণ যেটা সেটাই। তো আমরা যেহেতু আমাদের প্রায় 2 সপ্তাহ ট্যুর ছিল, তো আমরা এই অতটা তাড়াহুড়ো করে জার্নিটা করবো না বলে একটু রেস্ট নিয়ে নিয়ে আমরা গিয়েছিলাম। তো আমরা সিমলায় 2 দিন ছিলাম, মানালিতে 4 দিন ছিলাম, আর কসল এবারে 1 দিন থাকবো আর কি। তো এই কসল যাওয়ার পথেই মণিকরণটা আমরা ঘুরে নিলাম। তো প্রথমে বলেছিলাম হোটেলে গিয়ে আবার আর কি মণিকরণ দেখতে আসবো, কিন্তু যা রাস্তা দেখলাম, তো রাস্তার এক্সপিরিয়েন্স দেখে মনে হলো না, মণিকরণ ঘুরেই একেবারে আর কি হোটেলে আর কি ঢুকবো। এই দেখো লেখা রয়েছে গুরুদ্বারা সাহিব মণিকরণ দেখো লেখা রয়েছে উপরে, ওই যে অরেঞ্জ কালারে দেখতেই পাচ্ছ, গুরুদ্বারা সাহেব মণিকরণ। তো এইটাই গুরুদ্বারা মণিকরণের। তো বেশ ভালোই লাগলো। এরপর আস্তে আস্তে মণিকরণের আর কি গুরুদ্বারার মধ্যে প্রবেশ করব। তো এখানে একটা কথা বলে দিই, এখানে কিন্তু কোনো কিছু বলতে কি অ্যালকোহল, তোমার আর কি কোল্ড ড্রিঙ্কসের যে বোতলগুলো হয়, থামস আপ বা সিগারেট, তোমার ম্যাচেস, এইসব কিন্তু নিয়ে যাওয়া অ্যালাউ করবে না ওরা, এইসব নিয়ে যেতে পারবে না। যদি কেউ নিয়ে যাও, তোমাদের বাইরে রেখে যেতে হবে। তো তার থেকে ভালো তোমরা যে গাড়ি নিয়ে যাবে, যদি কারোর কাছে থাকে সেই গাড়িতেই রেখে দেবে। এই ইনফরমেশানটা তোমাদের আমি দিয়ে দিলাম। গুরুদ্বারা, যেখানেই তুমি গুরুদ্বারায় যাও না কেন, স্বর্ণ মন্দির যখন অমৃতসরের স্বর্ণ মন্দিরেও যাবে, সেম সব জায়গায় লেখা আছে। এখানে সর্বত্র তোমার লেখা আছে, কিছু কিছু জিনিস আর কি ওরা অ্যালাউ করবে না। তো এই দেখো, গুরুদ্বারার সামনে আমরা একটু ছবি তুলে নিলাম। এটা মণিকরণের গুরুদ্বারা। তো
তো আমরা পরে অমৃতসরও গিয়েছিলাম, আর অমৃতসরেরও স্বর্ণ টেম্পল তোমাদের সাথে শেয়ার করব। তো বেশ ভালোই লেগেছে, অতটা মানে বাজে রাস্তা জার্নি করার পর এখানে এসে বেশ একটা দেখার জিনিস পেয়েছি, বেশ ভালোই লাগলো। এই দেখো সবাই রয়েছে, বাবা, তোমাদের দাদা ভাই, দীপশা, মা, প্রত্যেকেই রয়েছে। এবারে আমরা গুরুদ্বার, এখানটা এত সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো পতাকাগুলো উঠছে, মানে এখান ছেড়ে আর কেউ যেতেই চাইছে না। অতটা জার্নি করে আসার পর না এই হাওয়াটার কাছে সবাই প্রায় দাঁড়িয়ে পড়ছে, এত সুন্দর মানে প্রাকৃতিক হাওয়া, কি বলবো। এই দেখো আস্তে আস্তে এবারে আমরা এই যে গুরুদ্বারার মধ্যে প্রবেশ করব। এই দেখো লেখা রয়েছে অ্যারো দিয়ে গুরুদ্বারা সাহিব বলে হচ্ছে অ্যারো করা আছে, মানে এই পথ দিয়ে তোমাকে যেতে হবে। আর জুতো খোলার সামনে তোমার জুতো খোলার আর কি ব্যবস্থা আছে, তোমাকে জুতো খুলে ভিতরে ঢুকতে হবে। তো আমরা আগে ফার্স্টে মন্দিরটা ঘুরে নিয়েছি, সবাই তাই করছে, আগে মন্দিরটা ঘুরে নিচ্ছে তারপরে গুরুদ্বারায় যাচ্ছে। তো এই দেখো বললাম পাশাপাশি মন্দিরও আছে, এইটা হচ্ছে মন্দিরের গেট। এই মন্দিরের মধ্যে প্রবেশ করছি, ভিড়টা দেখো একবার শুধু, মন্দিরে ভিড়টা দেখেছো? মন্দিরটা বেশ ছোটোর ওপর খুব সুন্দর। আর এই দেখো এখানেও গরম জলে, এখানে কি করছে বলো তো, মানে চালের পুডলি বিক্রি হচ্ছে একটা কাপড়ের মধ্যে, তোমার হচ্ছে বলছে যে মানে এটাই প্রসাদ আর কি, চাল কাপড়ের পুডলির মধ্যে দিচ্ছে, এরপরে এই সুতো দিয়ে গরম জলে ধরছে, তারপর যখন নাকি তুলছে ওই চালটা নাকি ভাত হয়ে যাচ্ছে, এটাই আর কি ঠাকুরের প্রসাদ। তো এই দেখো অনেকেই পুডলি দিয়েছে, দেখছো নিচ থেকে দিচ্ছে, উপর থেকে দিচ্ছে, তো বলছে এটাই আর কি মানে ভগবানের প্রসাদ। তো সবাই করছে প্রায়, দেখো এইগুলো কিনতে পাওয়া যাচ্ছে। তো এই পুডলি হচ্ছে, পুডলির মধ্যে চাল আছে, চালটা যখন তুমি এই হয়ে যাবে গরম জলের মধ্যে দিচ্ছ, তুলবে যখন নাকি পুরো সেদ্ধ ভাত হয়ে যায়। কাউকে আমি অবশ্য খুলতে দেখিনি, সবাই ওই পুডলি দিচ্ছে এটাই দেখছি, মানে প্রসাদ আর কি ভাত হয়ে বেরোচ্ছে, এটা কাউকে আমি দেখিনি খুলতে আর কি। তো মানে এটা শোনা কথা, তো সবাই বলছে মানে জাগ্রত আর কি মন্দির, বুঝলে তো। আর বাবা দেখো গুরুদ্বারায় ঢুকবে বলে একেবারে মাথায় রুমালও বেঁধে নিয়েছে। গুরুদ্বারার নিয়ম কিন্তু তোমার চুল আর কি বের করে যাওয়া যাবে না, পুরো মাথা ঢাকা থাকতে হবে। তো অনেক সবাই দেখছো মাথায় প্রায় রুমাল বাঁধা। এই দেখো আমরা মন্দিরে মানে দেবতা দর্শন করতে চলে এসেছি। তো এখানে হচ্ছে আমি যতদূর মনে পড়ছে এটা হচ্ছে তোমার মাতা পার্বতী, শিব পার্বতীর আর কি তোমার হচ্ছে এখানে মূর্তি ছিল। এই দেখো সবাই নমস্কার করে নিয়েছে, খুব সুন্দর মন্দিরের ভিতরটা না, ছোটোর উপর মন্দিরটা খোলে কি হবে, মন্দিরটা খুব সুন্দর। আর মন্দিরের গেটটা আরও সুন্দর, মন্দিরের গেটের একটা ছবি তোমাদের আমি শেয়ার করবো। এই দেখো কত প্রসাদ, আর তোমার এই যখন এই রাস্তা দিয়ে আসবে আর কি তোমার প্রচুর এই প্রসাদ হচ্ছে বিক্রি হবে, কেউ যদি পুজো দিতে যাও প্রসাদ নিয়ে এখানে পুজো দিয়ে দিতে পারো। তো ভিডিওগুলো কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও, আমি ভিডিও শেয়ার করে যাচ্ছি। তো এই দেখো বলছিলাম যে গেটটা, এই দেখো এইটা হচ্ছে মন্দিরের গেটটা, খুব সুন্দর গেটটা, একটু মানে উঁচুতে সিঁড়ি দিয়ে উঠতে হয়, তো এমনিতে খুব সুন্দর। আর বলছিলাম চারপাশে মন্দিরের চারপাশে হচ্ছে দোকানপাট রয়েছে, প্রসাদের দোকান রয়েছে, এই দেখো চারপাশে তুমি যখন গুরুদ্বারা থেকে বেরিয়ে মন্দিরে ঢুকবে তখন এখানে এইসব প্রসাদের দোকান পেয়ে যাবে। তো এরপর দেখো এরপর হচ্ছে আবার গুরুদ্বারার মধ্যে ওই রাস্তা দিয়ে আবার ব্যাক করছি। তো এখানে দেখো অ্যারো দিয়ে লেখা রয়েছে হট কেপ, দেখতেই পাচ্ছ এই এই দিকটাতে আর কি তোমার গরম জলের আর কি ওই যে যেটা দেখছিলে উষ্ণ প্রশমন ওইটা দেখা যাবে। দীপশা আর মানে ওর দাদাই গেছে, দীপশার সব ব্যাপারে এনার্জি খুব বলেছে, আমরা আর যাইনি। একটা মানে তোমার গুহার মধ্যে, গুহা বলতে কি আর কি একটা ছোট দরজার মধ্যে ঢুকে যেতে হচ্ছিলো, তো আমরা ওই জন্য আর যাইনি। দীপশা আর দীপশার দাদাই হচ্ছে ঘুরে এসেছে। তো এই দেখো এখানে লেখা রয়েছে লঙ্গর দরবার, মা আস্তে আস্তে উঠেছে দেখেছো। আর এইটা হচ্ছে লঙ্গরখানা, এখানে সবাই যে দেখো থালা নিয়ে রয়েছে, এখানে তোমার মানে যে গুরুদ্বারার আর কি যেটা খাবার আর কি প্রসাদ সেখানে তুমি পেয়ে যাবে, এটা লঙ্গরখানা আর কি। তো যেটা বলছিলাম তোমাদের সাথে, তো ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, এইভাবে ভালোবাসা দিয়ে যেও। আর এই দেখো এবারে গুরুদ্বারার মধ্যে প্রবেশ করেছি, দেখতেই পাচ্ছ এর মধ্যে কিন্তু ছবি তোলা মানে সেলফি তোলা অ্যালাউ নেই।
তো এবার ভিডিও তুললে কি বলবেন না বলবেন, ওই জন্য ভিডিও বেশি এর মধ্যে করিনি। তো এখান থেকে পারলে তোমরা যদি কেউ রুমাল না নিয়ে যাও, এখানেও সব হচ্ছে, এই যে দেখো এই রুমালগুলো দিচ্ছে, তোমরা মাথায় পরে যেতে পারো, আবার এখানে এসে খুলে রেখে যেতে হবে আর কি। তো এবারে বাইরে বেরিয়ে এসেছি। তো এই দেখো এই গুরুদ্বারার টেম্পলটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধু হয়ে আসছো যারা, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো। আর পুরনো বন্ধুরা তো ভালোবাসা দিচ্ছ, আরও বেশি করে ভালোবাসা দিও, কমেন্ট করো কীরম লাগছে, কারণ তোমাদের কমেন্ট আমাকে আরও ভিডিও করতে হচ্ছে, উৎসাহিত করবে। এবারে দেখো এই যে দেখো গরম জল বেরোচ্ছে, ধোয়া বেরোচ্ছে, এবারে বুঝতে পারছো? তো আরও নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হব, কারণ অনেক জায়গায় ঘুরেছি, প্রচুর 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 ভিডিও রয়ে গেছে আমার কাছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি বেড়াতে গেছি, তোমাদের নিয়ে যেতে পারিনি, তো কী হয়েছে, তোমাদের আমি ভিডিওর মাধ্যমে সব জায়গাগুলো শেয়ার করব। তো জায়গাগুলো আর কি খুবই সুন্দর, তোমরা দেখো, স্কিপ না করে দেখো। এইভাবে সব সময় পাশে থেকো, ভালোবাসা দিয়ে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব, কথা দিলাম। তো আজকের এই পর্যন্ত, এখানেই শেষ করছি। টাটা, বাই।